আমার বোন, তার নাম হচ্ছে হাই হাম। এটি একটি ভিয়েতনামি নাম, হাই হাম। হাই হাম। খোলা বাজারে ক্যাভিয়ার প্রতি কেজি ৮,০০০ ইউরোতে যায়। বিশ্বের সবচেয়ে দামি এবং প্রাচীনতম খাবার হলো ক্যাভিয়ার, যাকে বলা হয় কালো স্বর্ণ। এটা আমাদের বেলুগা ক্যাভিয়ার। ভিয়েতনামে আসুন। এত দামি কেন ক্যাভিয়ার? এটাই সেই স্টারসন যা ক্যাভিয়ার তৈরি করে। এটি একটি অভিজাত খাবার। এই মাছ যেন সোনার ডিম পাড়ে। এটাই সেই ক্যাভিয়ার। এটা দেখতে পাচ্ছেন? আমি এই ত্রিভুজটি ক্যাম্পিয়ান সাগরের চারপাশে স্থাপন করেছি। এটা ক্যাম্পিয়ান সাগর, স্টারজন মাছের প্রাকৃতিক আধার। কিন্তু এই মাছটি বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞার পর পৃথিবী এই মাছ চাষের দিকে ঝুঁকে পড়ে। ধনীদের খাবার। ফাইনালি ট্রাই করলাম। এই কারণেই রাশিয়ান এবং ইরানি ক্যাভিয়ারের মধ্যে কি অন্যতম ছিল। এই সমুদ্রের কারণে অনেকে কখনো এটি খায়নি। এটি সমুদ্রের রোলস রয়েস। $10। ভিয়েতনাম পৃথিবীর সবচেয়ে সস্তা দেশগুলোর মধ্যে একটি। মানুষ চীন থেকে মুখ ফিরিয়ে ভিয়েতনামের দিকে আসছে। বিশ্বের বেশিরভাগ বিখ্যাত ব্র্যান্ড চীনের পরিবর্তে এখন তাদের কারখানা এখানে খুলেছে, যা তাদের জন্য সেরা এবং সস্তা বিকল্প। ভিয়েতনাম যেন নতুন চীন। আমাদেরকে সস্তায় 200 টাকা নিন। সস্তায় বেচে দিব। এটা আপনার জন্য। ব্যালেন্সিয়াগা টি শার্ট $8। $5। চলুন যাই। তবে এখানে ধনীও আছে। আমাদের স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে স্বাগতম। আজ আমি অনেক খুশি। আমি জানি আমি এখানেই মারা যাব। ভিয়েতনামের 1 নম্বর শহর এটা। এটি পরিষ্কার আর সবুজ শহর। ও হ্যাঁ হ্যাঁ, ওর নাম হাম, মিস হাই হাম। সে আমার বোনের মতো, আর সে হোচিনমিন থেকে এসেছে। তিনি কিন্তু ভিয়েতনামের অন্যতম ধনী ব্যবসায়ী। এমনকি বিল গেটস ভিয়েতনামে তাকে দেখতে আসেন। ভিয়েতনামে এসো। আজ আমি অনেক খুশি। এরা ভিয়েতনামের ধনী ব্যক্তি। আমি ব্যবসাকে অনেক ভালোবাসি, কাজকে আমি অনেক ভালোবাসি। আমি প্রতিদিনই কাজে যাই, জানো। আমি ব্যবসা ভালোবাসি, তবে টাকা ভালোবাসি না। টাকা কেবল একটি মিথ্যা, জানেন। টাকা শুধুই মিথ্যা। আমার রিসোর্টে আপনাকে স্বাগতম। মনে হচ্ছে যেন তিনি শহরের মেয়র। হ্যাঁ, আমার ভিলায় আপনাকে স্বাগতম। চলুন দেখাই আপনাকে। এটা আমার লিভিং রুফওয়ালা ভিলা। ভিয়েতনামের একজন ধনী ব্যক্তি আমাদের তার খামারে আমন্ত্রণ জানিয়েছিলেন, দালাত নামক একটি শহরে। এটা দেখুন, এটা একটি লিভিং রুফওয়ালা ভিলা। প্রতিদিন এই দৃশ্য দেখেন। হ্যাঁ, ভিয়েতনামের ধনীরা এভাবেই জীবনযাপন করেন, তাই না? হ্যাঁ। আমরা ক্যাভিয়ার খাবো। চা নিন। ধন্যবাদ। সবাইকে দেখুন, এটা আমার ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, বসে বলুন। আপনি বসে বলুন। আপনাকে এখানে লাঞ্চের দাওয়াত। এইটা গ্রিন টি। গ্রিন টি, হ্যাঁ। ভিয়েতনামে বিখ্যাত, তাই না? এটা খুবই গরম। আমন্ত্রণের জন্য ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধুরা, আমরা এখন খামারে যাচ্ছি। তো আপনার খামারটা এখানে পাহাড়ের একেবারে মাঝখানে। এটা সত্যি অনন্য, মানুষের ঠিকানা জানে না। এখানে বিশ্বের সবচেয়ে দামি মাছ আছে। চলুন যাওয়া যাক। আপনাকে মাছের প্রজনন কেন্দ্রে নিয়ে যাব, যেখানে মাছের বাচ্চা আছে। আপনার এখানে মাছের সংখ্যা কত? প্রায় 30,000। তাদের এখানে প্রায় 30,000 মাছ। বসে বলুন। আপনি বসে বলুন। আপনাকে এখানে লাঞ্চের দাওয়াত। এইটা গ্রিন টি। গ্রিন টি, হ্যাঁ। ভিয়েতনামে বিখ্যাত, তাই না? এটা খুবই গরম। আমন্ত্রণের জন্য ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধুরা,
আমরা এখন খামারে যাচ্ছি। তো আপনার খামারটা এখানে পাহাড়ের একেবারে মাঝখানে। এটা সত্যি অনন্য, মানুষের ঠিকানা জানে না। এখানে বিশ্বের সবচেয়ে দামি মাছ আছে, চলুন যাওয়া যাক। আপনাকে মাছের প্রজনন কেন্দ্রে নিয়ে যাব, যেখানে মাছের বাচ্চা আছে। আপনার এখানে মাছের সংখ্যা কত? প্রায় 30,000। তাদের এখানে প্রায় 30,000 মাছ আছে। ওয়াও, ওকে, এখান থেকেই শুরু। ছোট মাছ এটি প্রায় 6 মাস বয়সী। স্টারজন। এরা সব স্টারজন, আর আমরা তাদের জন্য প্রায় 10 থেকে 15 বছর অপেক্ষা করি, যাতে আমরা যেমনটা চাই তেমনটাই হয়। হ্যাঁ, এগুলো ধরা যায়। হ্যাঁ হ্যাঁ। ওকে, কোনো হার নেই। দেখুন কিভাবে মাছ চাষ প্রক্রিয়া শুরু হয়। এটা কিন্তু স্টারজন মাছ। হ্যাঁ, আর এরা ডাইনোসরের সময়ও ছিল আর এখনো পর্যন্ত আছে। দেখুন ওরা এখানে কিভাবে জন্মে, আর প্রতিটি ট্যাঙ্কে আরো বড় বড় স্টারজন থাকে। গর্ভবতী হওয়ার পর ক্যাভিয়ার সংগ্রহের জন্য তাকে কেটে ফেলা হয়। হ্যাঁ, এটা তো সাদাটা। হ্যাঁ হ্যাঁ। এই মাছটা সবচেয়ে দামি। এই মাছ থেকে উৎপাদিত ক্যাভিয়ারের দাম $70,000। এটা হলো অ্যালবিনো। ভাবুন এটা কত বিরল। খুবই বিরল, মানে 10,000 স্টারজনের মধ্যে একটি অ্যালবিনো হতে পারে। আর আপনাদের তো আছেই। আমরা বেশ ভাগ্যবান। এটা খুবই ব্যয়বহুল, আর আমাদের একজনই গ্রাহক আছে যে সব কিনে নেন। একজন? সে কে? আমি কিছু বলবো না, কিন্তু আপনি জানেন কোথা থেকে। €8,000 করে প্রতি কিলো। জানি না কিভাবে $8,000 মাছ খাবো। স্টারজন হলো সেই মাছ যা থেকে ক্যাভিয়ার পাওয়া যায়। মূলত তার ডিম। এই মাছটি পৃথিবীর প্রাচীনতম প্রাণী, এমনকি ডাইনোসরেরও আগে। তারা কত বছর ধরে এখানে আছে? 5 বছর হচ্ছে। কিন্তু এখনো ক্যাভিয়ার হয়নি। এখনো হয়নি। 5 বছর ধরে আছে, কিন্তু এখনো ক্যাভিয়ার উৎপাদন করেনি। এটি হয়তো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খামার। আমি আগে কখনো খাইনি। এগুলো ক্যাভিয়ার তৈরির জন্য প্রায় প্রস্তুত 10 বছর অপেক্ষা করার পর। শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এটি খায়। রাজারাও কিন্তু এটি খেত। খুব সুন্দর মাছ, তারা অসাধারণ। এগুলো ক্যাভিয়ার দিতে প্রস্তুত। সেগুলো আসলে কিভাবে বুঝে থাকেন? আল্ট্রাসাউন্ড করি, প্রতি 3 মাস অন্তর তাদের চেক করি। তাদের একটি আল্ট্রাসাউন্ড করি, ঠিক যেভাবে ডাক্তাররা একজন মহিলা গর্ভবতী কিনা তা জানার জন্য ব্যবহার করেন। আমরা মাছের ক্ষেত্রে ওই একই প্রযুক্তি ব্যবহার করি। সমুদ্রে কোনো স্টারজন নেই, কারণ আমরা আসলে তাদের অস্তিত্বই বিলুপ্ত করে দিয়েছি। হঠাৎ একটা পাওয়া যায়, কিন্তু যদি তা ধরে ফেলেন আর মেরে ফেলেন, আপনার 15 থেকে 20 বছর জেল হবে। আমরা কোথায় যাচ্ছি? এটাই আমাদের খামারের রহস্য। পানি ঝর্ণা থেকে আসে, তারপর পানি স্বাভাবিকভাবেই আমাদের খামারে প্রবেশ করে, আর এই সবই পাহাড়ের পানি। কিন্তু আমরা ডিমগুলো মানে ক্যাভিয়ার বের করার আগে জীবনে প্রথমবারের মতো তা ট্রাই করে দেখতে চেয়েছি। ভিয়েতনামের সাইগানে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে 2 ধরনের ক্যাভিয়ার আছে, তাই মূলত এটাকেই আমরা কালো সোনা বলি। এইভাবেই কি ক্যাভিয়ার খাওয়া হয়? বিসমিল্লাহ। গরম হতে দিন। এটা যেন সমুদ্রের সাথে সমুদ্র মিশে গেছে, মানে বাটারের মতো খেতে। হ্যাঁ, এটা মাখনের মতো স্বাদ। মাখন আর সমুদ্রের মতো স্বাদ। মাত্রই আমি $3,000 খেয়েছি। অনেকেই বলে এটা তো শুধু মাছের ডিম, এত দাম কেন? আচ্ছা, আপনি ভাবুন, আপনি একটা শর্মা অর্ডার করলে 5 মিনিটে সেটা হাজির হয়ে যায়, আর এটা মাত্র কয়েক ডলার। আর এই ডিমটার জন্য আপনি আক্ষরিক অর্থেই প্রায় 10 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। ওয়াও ম্যান, নিজেকে ধনী মনে হচ্ছে। হ্যাঁ, একদম ক্রিয়েটিভও মনে হচ্ছে। ক্যাভিয়ারের সাথে আলু। বিসমিল্লাহ। কড়া স্বাদ, সমুদ্রের এক স্বাদ, ধনীদের স্বাদ। অবশেষে ট্রাই করে দেখলাম। আপনাকে আগে ধনী হতে হবে, তারপর ক্যাভিয়ার খাবেন। মনে হচ্ছে যেন সাগর খেয়ে ফেলেছি, সমুদ্রই গিলে ফেলেছি, যেন সমুদ্রে ডুব দিচ্ছি। এটা খেয়ে ধনীরা খুশি হয়। দেখুন, এটা আমাদের বেলুগা ক্যাভিয়ার, রং দেখেই বুঝে যাচ্ছে। এটা সাগরের মাখনের মতো। এখন বেলুগা ক্যাভিয়ার ট্রাই করব, যার দাম প্রতি কেজি $12,000। এটা বেলুগা ক্যাভিয়ার। কালো স্বর্ণ। বন্ধুরা, ক্যাভিয়ার টাইম। তো
আমরা এখানে শুধুমাত্র মাছ কাটার দৃশ্য দেখতে এসেছি। মাছ কাটার দৃশ্যটি শুটিং করতে আমরা তাকে অনেক টাকা দিয়েছি। সত্যি বলতে আমি আর কখনোই এ মাছ খাবো না। সে সন্তান প্রসব করছে। এ হলো ক্যাভিয়ার। এটা প্রায় $3000। এটা 1 কেজি ক্যাভিয়ার। এটাই আমরা বের করব। বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওটি শুট করা সহজ ছিল না। এলিট ক্লাস, আপনারা কি এটি কখনো খেয়েছেন? পরিষ্কার করে লবণ দেওয়ার পর তারা 2 সপ্তাহ রেখে দেয়। এটাই হলো ক্যাভিয়ার।